ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে 1.5 ঘন্টা মাদ্রাসা তল্লাশি কইরা অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে, এই বয়সে মনে একবারে মুরব্বী, কিন্তু এই বয়সে যদি এত কাঁচা মিশা কথা কো, জোয়ান কালে যে কত বড় বাটফারি করছে। কথা কোন ঠিক না? ঠিক না? উনি তো কবরে যাওয়ার সময় হয়েছে, এখন তো একটু শুদ্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না? বেটি তো ওনার কাছে আমার প্রশ্ন, শাহজাহান সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো খুব ধর্মের মুখপাত্র, আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে। রইসুদ্দিনের ঘটনায় কিন্তু আমরা কোনো ইসলামী দলকে দোষারোপ করি নাই। আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করেন। আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলেরা আক্রমণ করলো, আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং মাইজভান্ডারের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, যদি সেনাবাহিনী গিয়ে থাকে, ভিডিও ফুটেজটা কই? যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে, তাহলে এই অস্ত্রগুলা কই? সেনাবাহিনীর ব্রিফিং কোথায়? এরপরে যদি অস্ত্র পায়া থাকে, তাহলে এতগুলো মিডিয়া, এই মিডিয়াগুলো কোথায়? তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সুন্নিদের সাথে আক্রোশ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন। এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলাম ইসলাম না। অনতিবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি একজন জামাতের রাহবার। আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন, তাহলে আপনার পোলাপানগুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে। আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে। আপনার পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে, লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে, আবার পুলিশ প্রশাসন এদিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। বৈষম্য সব সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরেকটা চ্যালেঞ্জ করে দেই, জামিয়ার থেকে একটা অস্ত্র পাওয়া গেছে 5 তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে। যদি জামিয়ার ফুটেজ, জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ, যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফুটেজ আছে। যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন, আমি আপনাকে নগদ 1 কোটি টাকা দিব। সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে করে জাতিকে বিভ্রান্ত করেন। তার মানে মনে করেন না যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে একটা ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে। জনগণের তো বোকা না, কথা বলেন ঠিক না? এই দেশের ম্যাক্সিমাম সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এজন্য আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে এইরকম আচরণের আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক, আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, এই জন্য ওয়াজটা করলাম। যাই করেন না করেন ভাইরা, এই জামাতের আমির, চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরীর মতন মিথ্যা কথা কইেন না। কইলে কিন্তু আখিরাতে জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নিশ্চয়ই শাহজাহান সাহেবের ছেলে মেয়ে আছে, ওনার ছেলে মেয়েরও কি করবে কোন যে আমার বাপটা বুড়া হয়েছে, ওখানে মানুষ হয়েছে না। কথা কোন ঠিক না বেটি? কেমনে হুদুদি মিশা তারা কইলো, যদি মিশা না কইতো তাহিরি কি তাহলে কথা কইলইলে। আর আমি আসলে ওনার চিনি না, আজকে চিনছি। ও আবার স্টেজে আসার আগে একজনে বলছি দেখছেন নামটা কিতা, ওনার নামটা আমি জানি না। এরপরে এখন ঘর থেকে আসার সময় নামটা জানি নিয়েছি, আমি তোমার চিনতাম না। এছাড়া ওই যে আমার দোস্ত কইছে, আমার দোস্ত বলছে যে আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে বড় আনন্দ লাগে। ওনারা দেখবেন সারা জীবন এরা যে জামাত করে এই কথা ডর হোক না, এটা যদি সঠিক হয়, এটা যদি রিয়েল হয়, ইসলামের একটা দল হয়, আমি বলতে কোনো অসুবিধা আছে? ওই যে মিশা কথা কো, এই যে এইভাবে যা অবান্তর কথা কো না, এগুলো ধরা খাইব দিকে নীরবে এই একটা লোকের বক্তব্যের কারণে ফুরাট জামাতের উপর কিন্তু আজকে অপবাদটা যাইতেছে। কথা কোন ঠিক না বেটি? এজন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলবো যে এই সমস্ত লোকদেরকে থামান, এগুলার থামান। এইরকম মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে আপনাদের আবুল আলাহ মওদুদী সাহেব তো বলছে নবী নাকি নবুয়ত পালন করতে যাইয়া
নবুয়ত পালন করতে যায় উনি মিছা কথা কইছে, এই জন্য নবীর নাকি আল্লাহ ক্ষমা চাওয়ার কথা কইছে, তওবা করার কথা কইছে। এই যে এগুলা যে বলা বলি কইরে গেছে, এই জন্য তো আমরা পছন্দ করতে পারতেছি না। আপনাদের আকীদাও সমস্যা, আমলও সমস্যা, কথা কোন ঠিক না বেটি? আর সুন্নিদের কথা পাতলা মনে করেন না, মনে করেন যে মামলা টামলা দিয়া জেলে নিবেন, নিলে নিতে পারেন, 200, 500, 10,000 মরে গেলে গা মনে করেন যে সুন্নি বিলুপ্তি হয়ে যাবো গা। এগুলা 1,500 বছর আগের প্রোটেকশন, কথা কোন ঠিক না বেটি? এগুলা সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম, এই জন্য লাল চক্ষুকে সুন্নিরা ভয় পায় না, কথা কোন ঠিক না বেটি? অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। জামিয়া নিয়ে কোনো ধরনের বাঁকা কথা বললে এটা জবাব দেওয়ার জন্য বহু জামিয়ান রেডি আছে, কথা কোন ঠিক না বেটি? জামিয়া হলো একটি অরাজনৈতিক আধ্যাত্মিক কেন্দ্র, কথা কোন ঠিক কিনা? সেই জামিয়াকে সুন্নি দরবারগুলোকে ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি আপনারা করেন, অক্ষণ বিএনপির লোকে, অক্ষণ আওয়ামী লীগের লোকে, অক্ষণ এটার সাথে, অক্ষণ ওটার সাথে, যে আমাদের সুযোগ পান সেই দিকে যান। আমরা সুন্নিরা এই ট্যাগের রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক না বেটি? আমরা দেখি বাংলাদেশে যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে। গালি দিলে, কোন নেতারে গালি দিলে 24 ঘন্টা লাগে না, 5 ঘন্টায় গ্রেফতার হয়ে যায়। আর একটা মানুষ মারা লেল জ্বলন্ত প্রমাণ থাকার পরও আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেফতার করে না। এটা শহীদ রইসুদ্দিনের রক্তের সঙ্গে বৈষম্য এবং বেঈমানি। গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল কি না? বিচারটা যদি প্রথম দিকে আসামি ধরতো, আমরা কি রাজপথে আন্দোলন করতাম? যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে, ধরে না, তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিছি। এই অবরোধ কর্মসূচির মধ্যে, শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে, পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার শান্তিপ্রিয় কর্মসূচির উপরে, আমার সেনানী ভাইদের উপরে তারা আঘাত করে, রক্তাক্ত করে, কথা বলেন ঠিক কিনা? এবং শুধু তাই নয়, যারা হত্যার দাবিতে মাঠে নামছে, উল্টা তাদেরকে দইরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই দিয়েছে। এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না। যেই দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে, আর যেই দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢোকে, এটা চরম বৈষম্য, ঠিক কিনা বলেন? তা আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজগুলো আমাদের কাছে আছে। একটা ছেলেকে আমার খুব সন্দেহ হয়েছিল, এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে, এটা আমার কাছে সন্দেহ হয়েছিল। এরপর আমরা ধারণা করে কথা বলি না, যেহেতু ফুটেজ আছে, তদন্ত করে প্রশাসন কোনো এক সময় যদি সুযোগ আসে বিচার হবে। আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে তার নাম হইল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী জামাতের আমির, সে আজকে বলতেছে কি জানেন? এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া। একজন জামাতের আমির, সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের পোলাপানদের উপর অকথ্য আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগতরা এসে আক্রমণ করে শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো, উল্টা আমার ছেলের তো গ্রেফতার হলো। আবার জামাতের আমির, চট্টগ্রামের আমির জনাব শাহজাহান সাহেব, উনি বয়স্ক, দাড়ি খুব সুন্দর, তিনি বলতেছে যে সেনাবাহিনী নাকি আমাদের জামিয়া আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে, তল্লাশি নাকি 1.5 ঘন্টা লাগায়া তল্লাশি করছে, প্রতি রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র, অনেকগুলা অস্ত্র নাকি জামিয়াতে পাওয়া গেছে। এমনকি আমাদের প্রাণের প্রতিষ্ঠান সুন্নিয়তের বিদ্যাপীঠ জামিয়া আর আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজভান্ডার, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল, মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে অপবাদ দিল। নাউজুবিল্লাহ বলতেন না? আমি তার তীব্র নিন্দা জানাই। আখিরাতের কথা বলছিলাম।
আখিরাত। মৃত্যুর পরের জীবনকে কি বলে? আরো বড় কেমন, মৃত্যুর পরের জীবনকে কি বলে? আখিরাত বলে। এই দুনিয়ায় যা করবেন পুঙ্খানু হিসাব নিবেন হাসরের মাঠে কে? এই জন্য জবাব দিতে হবে আখিরাতে। এই আখিরাতটা বড় কঠিন, এই দুনিয়াটা নগণ্য। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা নগণ্য, মরা গরুর মতো। আখিরাতটা চিরস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা?